হর হর মহাদেব শম্ভু। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি জানো তো, যাবো একটু বাবার মাথায় জল দিতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখেছো একদম সকালেই ঘুম থেকে উঠেছি, যেহেতু তোমরা জানো যে আমি অনেক রাত্রিবেলা করেই ঘুমাই, অনেক রাত করেই ঘুমাই। তো ভাবছি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তোমরা পুরো ব্লগটা দেখো। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। আর পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর এসে কিন্তু অটোতে উঠে গেছি। এই যে দেখো, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো শেয়ারও করে নিলাম। শিবের মতন স্বামী পেলে নাকি শিবের আরাধনা করতে হয়, শিবের মাথায় জল দিতে হয়। এটা কি সত্যি? আমার মনে হয় সত্যি। কারণ আমি যেইটুকু জানি, মাতা পার্বতীও কিন্তু শিব ঠাকুরের জন্য আরাধনা করেই শিব ঠাকুরকে পেয়েছে। তো যাই হোক, আমিও আমার শিব ঠাকুরটাকে বেশ ভালোই পেয়েছি। তবে আমি উপোস কোনো দিনও করতাম না পুরো দিন। আমি আইবুড়োবেলায় জল দিতাম, আগে বাবার মাথায় জল দিয়ে আমি খেয়ে নিতাম। তো যাই হোক, একটু তো হলেও শিবকে পাওয়ার জন্য, মানে শিবের জন্য মাথায় জল না ঢেলে কি আর শিবের মতন স্বামী পাওয়া যায়? এটাই সত্যি কথা। আর এটা আমি কেন, সবাই বলে। সত্যি তো, যেটা সত্যি সেটা সবাই বলবে অবশ্যই। যাই হোক, কথায় কথায় আমি কিন্তু প্রচুর কথা বলি, তোমরা জানোই। আর দেখছো রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা। সকাল সকাল বলে কিন্তু রাস্তাঘাট ফাঁকা, নইলে কিন্তু কলকাতার রাস্তাঘাট ফাঁকা পাওয়া খুব কঠিন ব্যাপার। তো যাই হোক, সকালে বেরিয়েছি তাই, নইলে আমরা যখনই এই দিক দিয়ে আসি, এই দিক দিয়ে বলতে কি পুরো কলকাতার মধ্যেই ভিড়, সারাদিনই ভিড়, সারা রাতই ভিড়। তবে সকালবেলাটা একটু ফাঁকা হয় শুনেছিলাম, তবে আজকে সকালে বেরিয়েছি তাই নিজের চোখেই দেখতে পেয়েছি। আর তোমরাও দেখতে পাচ্ছ, নইলে কিন্তু এত ফাঁকা রাস্তা পাওয়া খুব কঠিন ব্যাপার। আর সোমবারে একটা অন্যরকম ব্যাপার থাকে, একটা অন্য রকম অনুভূতি থাকে। আর আমি কিন্তু কোন মন্দিরে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। টাইটেল আর থাম্বনেলে কিন্তু তোমরা বুঝতেই পেরেই গেছো, তবে আমি গিয়েই অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে যে কোন মন্দিরে। ঠিক চলে এসেছি ভূতনাথ মন্দিরে। দেখো আমরা দুজনে চলে এসেছি, আর সামনে এই যে গঙ্গা আছে, তো যাবো। তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে। হ্যাঁ অবশ্যই, সব কিছুই চলো। আর এখানে দোকানও আছে, মোটামুটি ভালোই, জায়গাটাও বেশ মোটামুটি ভালো। আমরা কিন্তু আস্তে আস্তে গঙ্গার পাড়ে চলে এসেছি। এই যে তোমাদের দাদাভাই জল আনতেই চলে গেছে। তো গঙ্গার পাড়ে এই যে দেখছো যে জল নিচ্ছে, ও কিন্তু ব্যাগ নিয়েই গেছে, কারণ ব্যাগটা আমাদের তো নিয়ে যেতেই হবে, আমরা যেহেতু দূর থেকে যাচ্ছি। তো সেই জন্য ও আর আমি চান করেই গিয়েছিলাম, আমরা দুজনেই, সেই জন্য আমরা চান করিনি, শুধু জল নিয়ে নিচ্ছি। নেমে ও শুধু জল নিয়ে নিচ্ছে। আর তারপরে ও নেওয়ার পরে আমিও যাব খানিক্ষণ পরে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে দাগটা দেখছো, দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ওইদিকে যাওয়া বারণ। কিন্তু অনেকেই আছে জানো তো, কিছু মানে না, চলে যায় সাঁতারে, সাঁতার কাটতে কাটতে যাওয়া কিন্তু উচিত না। যাই হোক, আমরা চান ফান কিছু করিনি, আমরা জল ফল নিয়ে এখন আমরা যাব তো মন্দিরে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ভালো লাগবে আশা। এখানে এসে না মনটা পুরো শান্তি লাগছে, মনে হচ্ছে সব কিছুর মায়া ত্যাগ করে যায়, যেন এখানেই থেকে যায়। আমার এতই ভালো লাগছে জানো তো। একদম অনেকটাই হাঁটতে চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আর হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এখন। প্রচণ্ড ভিড় আছে, বলছে নাকি সামনের সোমবারে আরও ভিড় ছিল। যাই হোক চলো। হর হর মহাদেব। অনেক কষ্টের পরে এলাম এই মন্দিরে, তো মন থেকে যেন শান্তি পাই বাবা, এটাই। ঈশ্বর, আমি তোমার দাঁড়িয়ে এসেছি, আর এটাই প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, এই পৃথিবীতে যেন বৃষ্টি হয়, যেন চাষাবাদ ভালো হয়, চাষিরা যেন ভালোভাবে চাষ করতে পায়, আর যারা অসহায় মানুষ তাদের পাশে যেন সবাই দাঁড়ায়। আর আমাকেও শান্তি দিও ঈশ্বর। আমি মন থেকে অনেকটাই অসুস্থ, মন থেকে পুরো শান্তি নেই কেন জানো তো, কিছু মানুষের জন্য আমার মনটা সবসময় অশান্ত থাকে। তো ঈশ্বর, আমার এই আমি তোমার কাছে এটাই প্রার্থনা করি, আমার মন যেন পুরো ঠিক হয়ে যায়, আমি যেন শান্তি পাই। সব জায়গায় গিয়ে যেন অশান্ত এই যে জিনিসটা আছে, এটা যেন আমার সব কেটে যায়। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। আর তোমরা সবাই ভালো থাকো, আমি কিন্তু এটাও ঈশ্বরের কাছে চাই। অনেকটাই ভিড় ছিল জানো তো, অনেকটাই ভিড় ছিল। তো যাই হোক, এই ভিড়ের মধ্যে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছ তো জল আছে, তবুও আমি ক্যামেরাটা করছি, আর হাতেই কিন্তু ক্যামেরাটা করছি। আমি কিন্তু সেলফি স্টিকটাও নিয়ে যাইনি। আর তাড়াহুড়োর মধ্যে তো সকালবেলা তাড়াহুড়ো করে স্নান করতে রেডি হতে, তোমাদের দাদাভাই একটু দেরি করে উঠলো,
ওকে ওঠালাম, ওঠো ওঠো ওঠো, 7টা বাজে, উঠছেই না। যাই হোক, আমাদের 6:30টায় ট্রেন ছিল, তো উঠতে উঠতে 7টা বেজে গেছে। তার মধ্যে আবার পুজো টুজো দিলাম, বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে, গোপাল ঠাকুরটাকে তুললাম। তোমরা তো জানোই আমার ঘরে গোপাল আছে, তো গোপালটাকে তুললাম। তারপরে রেডি হয়েছি, এমন তাড়াহুড়ো করছে আর কি বলবো। ও ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে, আর আগে ঘুম থেকে উঠেইনি, আর যখন উঠলো তখন সেই তাড়াহুড়ো করছে। সেই জন্য কিন্তু আমি মানে অনেক কিছু জিনিস নিতে ভুলে গেছি, যেমন আমার সেলফি স্টিকটা নিতে ভুলে গেছি, আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার নেওয়াই হয়নি। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে সেজেছি। আর এই যে দেখছো, ও কিন্তু পুরো মন থেকে প্রচুর ও হচ্ছে শিব ঠাকুরের প্রচুর বড় ভক্ত, অনেক বড় ফ্রেন্ড ও। তো যাই হোক, দেখছে, পুরো চুপচাপ দেখছে, আর মানে ওর খুব ভালো লাগছে। সেই জন্যই দেখতে পাচ্ছ, পুরো মন থেকে ঈশ্বরকে করছে, মানে ঈশ্বরের পুরো দ্বারে চলে গেছে, যেমন পুরো মন থেকে পুরো চলে গেছে। আর আমি তো গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি আমার এক গাল হাসি নিয়ে, কারণ আমি এত সহজে কিন্তু হাসি না। তো তোমরা আমার হাসি দেখতে পাচ্ছ, মানে বুঝতেই পারছো যে আমি অনেকটাই আনন্দে আছি। আর এখানে অনেকটাই ভিড় ছিল, আর পাশে দিদিভাই এরা ছিল, সবাই দিদিভাইগুলো পিছনে আছে, অনেকগুলো দাদাভাই ছিল, ওরাও সবাই বেশ ভালোই। আর এই যে দেখতে পাচ্ছ, এরা সবাই দেখছে, ক্যামেরা করছে, কি করব বলো, ভিজে যাচ্ছে ফোনটা, আবার মুছছি, আর আমিও পুরো ভিজে গেছি, আবার মুছছি আবার ক্যামেরা করছি, আবার মুছছি আবার ক্যামেরা করছি। তো যাই হোক, শেয়ার তো তোমাদের সঙ্গে আমাকে কি করবো এখন? হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব। ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, পুরো খালি নিয়ে নিয়েছি ঠাকুরের। এই যে আমার এটা, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা বাড়ির দিকে রওনা হবো। জয় শ্রী শম্ভু। অনেকটাই জল লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তোমার বলো ফিলিংসটা কেমন লাগলো? সুপার ডুপার, কোনো কথাই হবে না আজকে, কোনো কথাই হবে না, কোনো কথা হবে না, ছবি হবে। ভালো লেগেছে, খুব এনজয় করলাম। আশা করছি তোমরাও এনজয় করছো, মন্দিরে আসি আমরা এখন। তো আশা করছি তোমরা এনজয় করছো। আমি পুরোটা চারপাশটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ভূতনাথ মন্দিরটার ভেতরে কিছু কিন্তু, বাইরে থেকে মন্দিরটা আর দেখানো যাবে না। এই যে দেখো, এটা বাইরেটা, এটা হচ্ছে মন্দিরটা, ঠিক আছে। এখানে পুলিশের ইয়ে আছে, পুলিশগুলো আছে, মানে ভিড়ের জন্যে পুরোটাই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। কেমন লাগছে জানাবে অবশ্যই আমাকে। ভূতনাথ মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, ক্যামেরা করে দেখাচ্ছি। এটাই হচ্ছে ভূতনাথ মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দিরের গেটটা। আর পাশেই দেখতে পাচ্ছ, এই যে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো, এটা হচ্ছে নিমতলা শ্মশান, আর এখানেই হচ্ছে ভূতনাথ মন্দিরটা। এই যে এটা মন্দিরটা, আর এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। তো কী আর বলবো, খুবই ভালো লাগলো, আমি তো জানতাম না, আর গিয়েই দেখতে পেলাম, দেখতে পেয়েই পুরো অবাক। এই জায়গাটা মানে আমি আসতে পেরে আমার এত ভালো লেগেছে, দেখছো। আর এইদিকে মন্দিরটা, ওই যে লোকগুলো সব বেরোচ্ছে, আর পেছন দিক দিয়ে ঢুকছে মন্দিরের, সামনের দিক দিয়ে বেরোচ্ছে। মানে আমার এতই ভালো লাগলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিটা পর্যন্ত আমি দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিটা আছে। তো যাই হোক, এরই মধ্যে ভিড়ের মধ্যে তোমাদের সঙ্গে এইটুকু শেয়ার করে নিলাম। আর রবি ঠাকুর তো আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস। তোমরা সবাই জানো আমাদের কাছে একটা অন্যরকম ইমোশনাল, যেটা রবি ঠাকুর আমাদের মানে প্রত্যেকটা বাঙালির মনে বাস করে, প্রত্যেকটা বাঙালির মনে আমাদের রবি ঠাকুরের বাস। তো আর নতুন করে বলার আমার কিছুই নেই, কি বলবো। তো কবিগুরু আমাদের কাছে অনেক মানে সাধনা বলতে পারো। আমরা খুব গর্বিত যে আমরা কবিগুরুকে পেয়েছিলাম, আর আমরা এই বাংলায় পেয়েছিলাম, অনেকটাই আমরা গর্বিত। পাশের আরও মন্দিরগুলো ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই আরেকবার জল তুলে নিল গঙ্গার ঘাট থেকে। তো এগুলো হচ্ছে মন্দিরের বাইরের। তো এই মন্দিরগুলোতে সবাই জল দিচ্ছিল, আর আমারও মনে হচ্ছিল যেন জল দেওয়াটা উচিত। তো এখানেও আমরা একটু জল দিয়ে দিলাম। দেখলেই তো তোমরা যে দাদাভাই জল তুলে দিয়েছে আমাকে। তো আমি এখানেও অল্প করে সবগুলো ঠাকুরকে দেওয়ার চেষ্টা করলাম এবং দিয়েছি। আর খুবই ভালো লাগলো, অনেকগুলো মন্দির ছিল এখানে।
তো আস্তে আস্তে আমি সবগুলোতেই জল দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কিন্তু ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো শিব ঠাকুরের বাহন তো দাঁড়িয়ে আছে, তো যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে চলে এসেছি আমরা দোকানে খাবো বলে। তবে আমার না ইচ্ছে করছে না খেতে, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, সকাল থেকে খাইনি তো। এবার দেখো পুরো টায়ার্ডনেস লাগছে, পুরো টায়ার্ড লাগছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। আমার এরকমই হয় জানো তো, কি বলবো কেন যে মাঝে মধ্যে এরকম হয়ে যায়, একটু মানে না খেয়ে থাকলে এরকমই হয়ে যায়। তো দাদাভাই খাচ্ছে এখন লুচি। আমিও খাচ্ছি, দাদাভাইও খাচ্ছে। একটা প্লেটে নিয়ে, কারণ আমি লুচি খাই না, আমার লুচি ভালো লাগে না অতটা। হালকা খেয়ে জল খাবো, অল্প দুধটা না, মাথা কেমন কেমন করছে, কিচকিচ করছে। আমার ইচ্ছে করছিল না খেতে। যাই হোক, মেলার মধ্যে দোকানটা আছে, মন্দিরটা পাশে মেলা বসছে, ওখানে চলো আমরা খেয়ে দিয়ে আবার আসবো সকালে। কিন্তু পুরো ব্লগটা দেখবে তোমরা। এবার আমরা পৌঁছে গেছি স্টেশনে, ট্রেনের জন্য বসে আছি। ট্রেন এখনও আসেনি, অনেকক্ষণই বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি। এই যে দেখছো তোমার দাদাভাই দেখছে যে কখন ট্রেন আছে, কখন ট্রেন আছে। একটা ট্রেন একদমই মিস হয়ে গেছে। তো যাই হোক, এরপরে বসেই আছি। এই যে দেখো এবার ট্রেনে উঠে গেছি। এবার ট্রেনে উঠে গেলে কি হলো, ট্রেনটা এত দাঁড়িয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে ট্রেনটা। আর আমার অবস্থা দেখছো চোখ মুখের, আর মনে হচ্ছে না জানো তো, মনে হচ্ছে শুয়ে পড়ে, সত্যি শুয়েই পড়েছিলাম। ট্রেনটা এত মানে লেট করছে, দাঁড়িয়ে আছে 20 মিনিট পুরো লেট। এখন যাচ্ছে আস্তে আস্তে, ট্রেনটা আবার দাঁড়াচ্ছে, আবার যাচ্ছে, আবার দাঁড়াচ্ছে। তোমার দাদাভাই বলছে এই যে দেখাও গঙ্গাটা পুরোটা। তো আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। ট্রেনে উঠে গেলে না মনে হয় একটু দাঁড়ালে আর মানে ভালোই লাগে না, মনে তাড়াতাড়ি চলে গেলেই ভালো। কিন্তু ট্রেন মানে উঠে ট্রেন যে দাঁড়ায়, লেট করে, খুবই খারাপ লাগে। একটু যাচ্ছে দাঁড়াচ্ছে, একটু যাচ্ছে দাঁড়াচ্ছে, একটু যাচ্ছে দাঁড়াচ্ছে, এই জিনিসটা একদমই বিরক্তকর লাগে। তোমাদের কেমন লাগে জানি না, আচ্ছা তোমরা কমেন্ট করো তো, তোমাদের কি আমার মতন লাগে? আমার কিন্তু এই জিনিসটা, কিংবা বাসে উঠলে বাস খুব বিরক্ত লাগে। কোথাও যাওয়ার জন্য মানে দাঁড়িয়ে থাকো, ট্রেন আসছে না, বাস আসছে না, এই জিনিসটা আমার কিন্তু খুব বিরক্ত লাগে। সত্যি কি তোমাদেরও এরকম হয়? আশা করছি তোমাদের এরকম হয়। আমার মনের মানে মনটা আমার বলছে, কারণ ফিলিংস সবারই একই হয়। আর ইচ্ছে করে না দাঁড়িয়ে থাকতে একটা জায়গায়। পুরো ট্রেনে করে অবস্থা খারাপ, আর ভালো লাগছে না, যা অবস্থা। লাস্ট আমরা দমদম স্টেশনে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি। আর পুরো এখন মোটামুটি একটা। সো গাইস ফাইনালি এই যে এখন বাড়ি এলাম। এখন বাজে 1টা, সেই 7:30টায় বেরিয়েছি, আর যেন ভাল লাগছে না। ওহ, এবার খাবার দাবার করতে হবে, একটু রেস্ট নিব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ব্লগটা আমি তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো।